পুরুষত্বহীন পুরুষ। আমার বিয়ের মাসখানেক হয়নি আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিতে চায়। ডিভোর্সের কারণ হিসেবে সে আমার শ্বশুর শাশুড়িকে বলেছে আমি নাকি পুরুষত্বহীন, আমার দ্বারা নাকি কখনো বাচ্চার বাবা হওয়ার সম্ভাবনা নেই। কথাগুলো শুনে আমার লজ্জায় আর অপমানে মরে যেতে ইচ্ছে করছিল। আমার স্ত্রী অনুকে নিতে শ্বশুর বাড়িতে এসেছিলাম, কিন্তু শ্বশুরের মুখ থেকে আমার পুরুষত্ব নিয়ে কথা শুনতে হবে সেটা কখনো ভাবিনি। আমি শ্বশুরের পাশে বসে থাকা আমার শাশুড়িকে বললাম, মা, অনুকে একটু ডেকে দেন, ওর সাথে আমার কিছু কথা বলতে চাই। শাশুড়ি সোফায় বসে থাকা অবস্থায় অনুকে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অনু আসলো না। তাই শাশুড়ি উঠে অনুর রুমের দিকে গেলেন। আমার শ্বশুর তখন আমার কাছে এসে নিচু স্বরে বললেন, বাবা, শ্বশুর হয়ে তোমাকে বলতে লজ্জা লাগছে, তবুও বলছি, তুমি কোনো ভালো ডাক্তার দেখাও। তোমার তো টাকা পয়সার অভাব নেই। দরকার পড়লে দেশের বাইরে চিকিৎসার জন্য যাও। যদি সুস্থ হও তবেই তোমার সংসারে আমার মেয়েকে পাঠাবো। তা না হলে। শ্বশুরের কথা শুনে আমি মাথা নিচু করেছিলাম। ওনার কথার কোনো জবাব দিতে পারছিলাম না। অপেক্ষা করছিলাম শুধু অনু আসার জন্য। কিছুক্ষণ পর অনু রেগে আগুন হয়ে ড্রয়িং রুমে আসলো। আমি কিছু বলার আগেই ও চিৎকার করে বলল, আপনি এখনো কোন মুখে এখানে বসে আছেন? আমি আপনার মতো কোনো হিজড়ার সাথে সংসার করব না। আপনি চলে যান। আমি মাথা নিচু রেখেই আমার শ্বশুরকে বললাম, বাবা, দেশের বাইরে চিকিৎসা করালেও আমার এই অসুখ ভালো হবে না। তার চেয়ে বরং আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন, আমি সাইন করে দেব। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম। রাস্তায় হাঁটছি আর ভাবছি, অনু আমার সাথে কেন এমনটা করলো। বিয়ের দ্বিতীয় দিন রাতে আমি যখন ওর কাছে যাই তখন ও মাথা নিচু করে বলেছিল, আমায় কিছুদিন সময় দিন, আমি এখনো এইসবের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আমি তখন ওর হাতটা ধরে বলেছিলাম, তোমার যতদিন ইচ্ছা সময় নাও, আমার কোনো সমস্যা নেই। সেদিনের পর থেকে আমি কখনো অনুকে স্পর্শ পর্যন্ত করিনি। এক বিছানায় ঘুমিয়েছি, অথচ কখনো অনুকে স্বামীর অধিকার দেখিয়ে ওকে কাছে আসার জন্য জোর করিনি। অথচ আজকে ও কিনা আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলল। ওকে সময় দেওয়াটাই আমার ভুল হয়েছে, নাকি ওর সাথে আমি কেন জোর দেখাইনি সেটা আমার ভুল হয়েছে? আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমাদের বিয়ের ১ মাসের মাথায় আমার স্ত্রী ছেড়ে চলে গেছে। এটা সমাজের মানুষ কখনোই স্বাভাবিকভাবে দেখবে না। সমাজের প্রতিটি মানুষের কাছে আমি হাসির পাত্র হয়ে গিয়েছিলাম। রাস্তায় চলাচল করার সময় এলাকার ছোট ভাইয়েরা পর্যন্ত আমায় দেখে মজা করে বলতো, কলিকাতা হারবাল ১ ফাইল যথেষ্ট। মূল্য মাত্র ১৪৯০ টাকা। আমি কোনো জবাব দিতে পারতাম না, মাথা নিচু করে চলে যেতাম। এমনকি আমার নিজের মা পর্যন্ত আমায় বলেছে, বাবা, তুই কোনো ডাক্তার কিংবা কবিরাজ দেখা, তুই আমার একমাত্র ছেলে। আমি চাই না তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক। আমি আমার মায়ের কথাগুলো শুধু নীরবে শুনেছিলাম। এখন আমি আমার মাকে কিভাবে বলি, আমার কোনো সমস্যা নেই মা, সমস্যাটা মেয়েটা ছিল। সেই মেয়ে, সে আমার সরলতার সুযোগ নিয়ে আমায় ধোঁকা দিয়েছে। ২ বছর পরের ঘটনা, রাস্তায় হুট করে আমার প্রাক্তন স্ত্রী অনুর সাথে দেখা। অনুকে দেখে আমি বেশ চমকে গেলাম। এই অনু আর আগের ২ বছর অনুর মাঝে অনেক তফাৎ। চেহারাটা একদম ভেঙে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। অনু আমায় বলল, কেমন আছেন? আমি বললাম, আমি ভালো আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? অনু মাথা নিচু করে বলল, আমি আপনার উপর করা অন্যায়ের শাস্তি পাচ্ছি। এই শাস্তিটা আমার সারা জীবন ভোগ করতে হবে। আমি অবাক হয়ে বললাম, মানে? অনু চোখের পানি মুছতে মুছতে বলল, আসলে আপনার সাথে বিয়ে হবার আগে থেকে আমার এক কাজিনের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আমরা ভয়ে কারো পরিবারকে জানাতে পারছিলাম না। যেহেতু আমরা মামাতো ভাই বোন হই, সেহেতু এটা কেউ মেনে নেবে না। তাই আমরা দুজন মিলে প্ল্যান করলাম, আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করব, আর বিয়ের মাসখানেক পরেই বাবা মাকে বলবো ছেলের মাঝে শারীরিক সমস্যা আছে, ও পুরুষত্বহীন। বিষয়টা খুব সেনসিটিভ, তাই বাবা মা এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবে না, সহজে ডিভোর্স হয়ে যাবে। কারণ একটা ডিভোর্সি মেয়েকে তো আর কেউ বিয়ে করবে না। আমি তখন বাবা মার ঘরে বোঝা হয়ে থাকবো।
তাই বাবা মা অনায়াসে আমার কাজিনের সাথে আমার বিয়ে দিতে রাজি হয়ে যাবে। তখন আমার কাজিন বিয়ের কথা বলবে আর বাবা মা আপত্তি করবে না। আমি তখন বললাম, তাহলে এখন কি সমস্যা হয়েছে? অনু বলল, আপনার পুরুষত্বহীন অপবাদ দিয়ে আমি আমার কাজিন আরিফকে বিয়ে করি। সে তার পুরুষত্ব প্রমাণ করার জন্য প্রতিদিন রাতে আমার উপর নির্যাতন চালায়। তরকারিতে লবণ বেশি হলে আমার গালে থাপ্পড় মেরে তার পুরুষত্ব প্রকাশ করে। জামা কাপড় সময় মতো না ধুলে আমার চুলের মুঠি ধরে তার পুরুষত্ব প্রকাশ করে। আর কিছু হলেই আমার চরিত্র নিয়ে নোংরা নোংরা কথা বলে। আমি নাকি এক নম্বরের ধোঁকাবাজ, অথচ আমি তাকে পাবার জন্যই সব কিছু করেছি। আমার প্রাক্তন স্ত্রীর কথা শুনে আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, নিজের স্ত্রীর গায়ে হাত তুলে যদি কেউ পুরুষত্ব প্রকাশ করতে চায় তাহলে সে পুরুষ না, কাপুরুষ। তোমার প্রতি আমার অনেক রাগ আর ঘৃণা ছিল, কিন্তু আজকের পর আর কিছুই নেই। তুমি আমায় যতখানি কষ্ট দিয়েছ তার চেয়ে বেশি পাচ্ছ। তাই শুধু শুধু তোমার প্রতি রাগ পুষে রেখে লাভ নেই। এই কথা বলে আমি চলে গেলাম আর ভাবতে লাগলাম, উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। আজ তোমার প্রতি যদি কেউ অন্যায় করে তবে সে কাল নয়তো পরশু সেই অন্যায়ের শাস্তি পাবেই পাবে। সমাপ্ত।